নমস্কার। আজকে আপনাদের সাথে বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সন্ধ্যাবেলার খাবারের জন্য এগ পাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন ও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শ্যামলী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল বাড়ির নানা কাজের মধ্যে আমরা চেষ্টা করি কিভাবে বাচ্চাদের জন্য খুব কম সময়ে একটা টেস্টি রেসিপি বানানো যায়। তার জন্যই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি কড়া গরম করে তার মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে সামান্য নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1 বাটি পাস্তা। 4 থেকে 5 মিনিট আমি গ্যাসটা মিডিয়ামে রেখে পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুন্তি দিয়ে আমি ভেঙে দেখালাম। এরপর আমি পাস্তার জলটা ফেলে দিয়ে পাস্তাটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। এবারে পাস্তার জন্য আমি ঘরে থাকা কিছু সবজি কেটে নেব। আপনাদের কাছে যা সবজি থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আবারও আমি গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাজর কুচি আর দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। আর ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা দেব। যে যেমন ঝাল খান সে বুঝে ঝালটা ব্যবহার করবেন। গ্যাসটা মিডিয়ামে রেখে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর রেগুলার যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই কিছু মশলাই দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য নুন, 1 চিমটে হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য চিনি। ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে আসলে আমি উপর থেকে একটা ডিম দিয়ে দেবো। মাঝখানে এইভাবে ফাঁকা করে ডিমটা দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ শ্যামলী রান্নাঘর ফলো করতে ভুলবেন না, সেখানেও আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি। ডিমটা খুন্তি দিয়ে ভেঙে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেসিপি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও জানাতে পারেন, আমিও ভিডিও করার চেষ্টা করব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। ভিডিওর আই বাটনে আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। পাস্তাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি স্বাদের জন্য দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো সসও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে সস ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি অল্প ঝালের জন্য চিলি ফ্লেক্স। এগ পাস্তা একদম তৈরি হয়ে গেছে। বাচ্চাদের সকালের টিফিন কিংবা সন্ধেবেলা মুখরোচক খাবারের জন্য এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন।